কিন্তু আমাদের স্বপ্নগুলো সঠিক হয় না, ব্যতিক্রম কোনোটা হয়। কিন্তু নবীগণ যা স্বপ্ন দেখতেন সেটাই সত্য। নবীদের স্বপ্নের নাম হলো ওহী, তাদের স্বপ্ন মিথ্যা নয়। আমাদের নবী একদিন রাত্রে স্বপ্নে দেখছেন, মানে সত্য কথা, মানে ওহী। দুটি ফেরেশতা নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। নবীজি বললেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না, আমার দ্বারা যাওয়া সম্ভব নয়, অতএব যেতে পারবো না। তারা দুজন ফেরেশতা বললেন, শোনেন মা আমার, তারা দুজন ফেরেশতা বললেন, আমরা আছি আপনাকে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব, অতএব যাওয়ার ব্যাপারে আপনি কোনো রকম চিন্তিত হবেন না। হাদিসটার রাবি হযরতে আবু উমামা। নবীজি বললেন, দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, আপনাকে যেতে হবে। নবীজি বলেন, দুটি ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে কারা যেন আর্তনাদ করছে, বিকট আওয়াজ করছে। আমি নবী যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম, বিকট আওয়াজ শুনতে পেলাম, আমি থাকতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা, কিসের কারণে তারা কান্নাকাটি করছে, কিসের কারণে তারা আর্তনাদ করছে, কান্নাকাটি করছে, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন, আমি যখন আরো আগে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, আর তাদের মাথা আর মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। নবীজি বললেন, আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে জমিনের দিকে রয়েছে। এই অবস্থায় থাকতে থাকতে মানুষের পা যদি আকাশের দিকে বাঁধা হয় আর মাথা যদি জমিনের দিকে করে রাখা হয়, মানুষের নাক মুখ দিয়ে দেখবেন রক্ত বার হতে থাকবে। নবীজি বলছেন, আমি দেখলাম কিছু মানুষকে যখন তার পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, তার মাথা যেন জমিনের দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হচ্ছে, তাদের মুখ দিয়ে যেন রক্ত বার হয়, তাদের মুখ দিয়ে যেন রক্ত টপ টপ করে পড়ছে। নবীজি বললেন, আমি দৃশ্যটা দেখে সহ্য করতে পারলাম না, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো মান হাউলাই, এরা কারা, কিসের কারণে তারা কান্নাকাটি করছে, তুমি বলো কিসের কারণে তারা আর্তনাদ করছে, জিবরাইল তুমি বলো। আর এদেরকে কেন উল্টো করে বেঁধে রাখা হয়েছে বলো, তাদের পা গুলো কেন আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা কেন মাটির দিকে রয়েছে, জিবরাইল তুমি বলো এরা কারা, কি অপরাধ তারা দুনিয়াতে করেছিল, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এরা কারা শুনেলেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান গুনাহগার পাপিষ্ঠ বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ভেঙে ফেলেছিল, ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় খাবার খেত, আল্লাহর ফরজ বিধান রোজা রাখে নাই, ওই বেরোজাদারদেরকে আল্লাহ টেনে হিচড়ে
জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব মা আমার, বোন আমার, যারা রমজানের রোজা রাখে না, আল্লাহ তাদের জাহান্নামে কঠিন শাস্তি দিবে, জান্নাত পাবে না, পাবে না। মা আমার, নবীজি বললেন, আমি যখন জাহান্নামে আরো আগিয়ে গেলাম, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, কোনো জল নাই। ভালো করে শোনেন মা বোন, নদীতে পানি নাই, জল নাই, জাহান্নামের সেই নদীতে আছে কে? নবী বললেন, পচা দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ ওই জায়গাতে দাঁড় হওয়া, পচা রক্তের নদীতে আমি দেখলাম কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে। তারা সাঁতার কাটতে কাটতে যখন নদীর উপর চলে আসতে চাইছে, উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার নিচে নামিয়ে দেওয়া হয়। দুর্গন্ধ এত রক্তের মাঝে তারা যেন হাবুডুবু খাচ্ছে। নবীজি বলছেন, থাকতে না পেরে আবার আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল তুমি বলো, হে ভাই জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কিসের কারণে পচা রক্তের নদী উভয়কে আল্লাহ জাহান্নামে দেবে? অতএব যারা সুদের ব্যবসা করবে, সুদের কারবারি করবে, এদেরকে জাহান্নাম দেওয়া হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব মা বোন আমার, যারা সুদের কারবারে জড়িয়ে যাবে, আল্লাহ তাদের জাহান্নামে পচা রক্তের নদীতে ডুবিয়ে রাখবে। এই লোকেরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। শোনেন, কথাটা খুব ভালো করে শুনবেন মা বোন। আমাদের পুরুষ মানুষ যারা, তারা সুদের টাকা দেয়, সুদের টাকা নেয়। আমাদের পুরুষেরা সুদের ব্যবসা করে সুদের টাকা দেয় এবং খায়। কিন্তু আপনাদেরকে এই কথাটা শোনেন মা বোন, আপনাদের এই দোমোহনা, ভুলকি আর এই করণদিঘি অত্র এলাকার মা বোন আপনাদের দিকেও আছে। প্রতি সপ্তাহে একদিন মেয়েরা কিস্তি দিতে যায়, যাকে আমাদের দেশে বলে গ্রুপ লোন। আপনাদের দেশেও আছে গ্রুপ লোন, আছে তো? আপনাদের দেশের মেয়েরাও সপ্তাহে এক, ইনারা আলেম, আমরা দু ভাই আপনাদের সামনে বলছি শোনেন, এটাও এক ধরনের সুদের ব্যবসা, এটাও সুদ। আল্লাহর নবী বলছেন, যারা এই সকল নারী হোক আর পুরুষ হোক সুদের কারবারে যারা লেগে গেছো, নবী বলছেন তাদেরকে আমি দেখলাম জাহান্নামে পচা রক্তের নদীতে রয়েছে। নাউযুবিল্লাহ। বেঁচে আসতে হবে মা বোন। আপনার স্বামী যদি আপনাকে জুলুম করে এই গ্রুপ লোন নেওয়ার জন্য,
আপনার উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, তাহলে আপনি মাজলুম, সেটা ভিন্ন কথা। তবে সর্বত্র আপনাকে চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য। শুধু মাজলুম বললেই হবে না, কারণ ফেরাউনের ঘরে আসিয়া ছিল আল্লাহওয়ালি সলেহা। ফেরাউনের মতন বদমাশ হয়তো আপনার স্বামী নয়, এটা কোনোদিন হবে না। ফেরাউনের চাইতে বদমাশ আপনার বর নয়। তাহলে ফেরাউন এত বদমাশ, এত খারাপ, এরপরে ফেরাউনের ঘর করেছিল আসিয়া। সেই মেয়েটা আল্লাহ দুনিয়াতে ঘোষণা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে জান্নাতি মহিলা। অতএব যে কোনো মূল্যে এই সুদের কারবার থেকে, এই মোবাইলটা কাট, এই চ্যানেলগুলো কই, এই লাইট জ্বলছে, কাটতে কত, লাইটটা বন্ধ করো, একজন এসে লাইটটা খালি বন্ধ করো। তাহলে আপনাকেও, আমার মা, আমি আপনার ছোট ছেলে, কারো আমি ছোট ভাই, কারো আমি বড় ভাই, দাদা, আমি আপনাকে বলছি, তাহলে এই গ্রুপ লোনের কারবার থেকে সর্বত্র চেষ্টা করে বেঁচে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক বলে আমিন। মা বোন শুনিলেন? তাই সর্বদা জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যেমন আসিয়া বলছি, ওদিকে এখন যাব না। আর একটা হাদিস আপনাদের শোনাই, মা আমার, বিশ্ব নবী বলেছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি আল্লাহর নবী তাদেরকে দেখে নাই। মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফে হাদিস রয়েছে, দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, নবী তাদের দেখে নাই, মানে নবীজির জামানায় তারা ছিল না। তারা কারা? এক শ্রেণী নারী হলো তারা, নবীজি বলছেন নিসাউ কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বললেন এমন কিছু মহিলা, এমন কিছু নারী পৃথিবীতে আসবে যারা জাহান্নাম যাবে। আমি নবীর জামানায় সেই রকম মেয়ে ছিল না। তারা কত খারাপ, তারা কত খারাপ শুনলেন। নবী বললেন তারা জাহান্নাম যাবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, ওই মেয়েরা জাহান্নাম যাবে। তারা কারা? নবী বললেন তারা পোশাক পিনবে, এরপরও তারা নগ্ন। এরা কাপড় পরবে, এরপরও তারা বিবস্ত্র। এরা পোশাক পিনবে, শাড়ি কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এদিকে শুনেন মা বোন, নবী বললেন দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে, তার এক শ্রেণী হলো মহিলা। কেন? এদিকে কেন? নবী বললেন তাদেরকে আমি দেখি নাই, মানে নবীর জামানায় সেরকম মেয়ে ছিল না। তারা কেমন? নবী বললেন তারা কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। কাপড় পরবে, এরপরও বিবস্ত্র। এখানে এত নারী আছেন আপনার আমার মায়ের মতন, আপনাদের শ্রদ্ধা করে আপনাদেরকে বলছি, কাপড় পরার পরে উলঙ্গ কে বা কোন মেয়েটা ভালো করে বুঝবেন। আমার কথা যেন 19-20 না হয়, নাতে কালকে আবার সমালোচনা হবে। এখন আপনাদের দেশে বাংলা, এই পশ্চিম বাংলাতেও ব্লাউজ বিক্রি করছে, হকাররা বিক্রি করছে, আর আপনারা বাজারে ঘাটে বাড়ির সামনে ফেরিওয়ালার কাছ থেকে কিনছেন হাফ হাতার ব্লাউজ।